বলেও গেল না, বলেও গেল না। ওই ছেলে আর কোনো জায়গা বিয়ে করে না, আমার মেয়ের ছাড়া নিবে না। আমি কি করবো? আমার হাজবেন্ড খুব করে চাইতো, খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য। ওর মা করতে দেয় না। ও মুখ খুললো না। ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। আমার হাজবেন্ড খুব করে চাইতো, খুব করে চাইতো আমার সাথে সংসার করার জন্য। ওর মা করতে দেয় না। আমি ওর মায়ের হাতে পায়েও পড়ছি যে আমাদের অন্তত এবার একটু স্পেস দেন। সে দেয় নাই। সে বলে আমি মানুষ করেছি আমার ছেলেকে, সেই 34 বছর বয়সী একটা ছেলেকে বাচ্চা ছেলের মতো সে 2.5 বছর ধরে সে ট্রিট করতেছে। তার ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া অবধি। সে তো পুলিশে ছিল, তারপরে ডিফেন্সে র্যাবে আসছে। যতটুকু টাইম বাসায় থাকতো তাকে আমার সাথে থাকতে দিত না আমার শাশুড়ি। একই ফ্ল্যাটের মধ্যে 2টা রুমে থাকতাম, আমি একটা রুমে, আমার শাশুড়ি একটা রুমে। আমার হাজবেন্ড যদি কখনো আমার রুমে আসতো, আমার শাশুড়ি তার রুম থেকে আমার হাজবেন্ডকে ফোন দিয়ে তার কাছে নিয়ে যেত। আমার কাছে সে স্টেই করতে দিত না। জাস্ট রাত্রে ঘুমানোর সময়ও ইভেন সে এসে বারবার নক করতো, বারবার আমাদের দরজার সামনে দিয়ে ঘোরাফেরা করতো। আমার হাজবেন্ডকে সে বলতো দরজায় লাগানোর কোনো দরকার নাই, তুই ঘুমাচ্ছিস ঘুমা, দরজা দিবি কেন। সে আমাদের ঘরের সামনে এসে আমরা কি কথা বলতেছি মাঝরাতে, দিনের বেলাতে স্পেস পেতামই না, মাঝরাতেও সে আমাদের থাকতে দেয় নাই একসাথে। আমার হাজব্যান্ড সময় পায় নাই। সে খুব ভালোবাসতো, খুব চাইতো আমার সাথে সংসার করতে। আমিও চাইতাম। আমি আমার শাশুড়ির মাকে বলছিলাম, আমার হাজব্যান্ডকেও বলছিলাম যে 2টা বছর তো হলো, এবার অন্তত মুখ খুলো। ও মুখ খুললো না। ও বলে আমি আমার মায়ের উপর কিচ্ছু বলতে পারবো না, কিচ্ছু না। মাকে আমি কি বলবো, তুমি সহ্য করো, আর না হলে আমি কি করবো আমি জানি না। আমাকে সে শুধু বলতো যে তুমি একটু সহ্য করো, সহ্য করো। বাট প্রত্যেকটা সেকেন্ডে সহ্য করতে করতে 2.5 বছর পরে আমার ধৈর্য আর ছিল না। আমি বলছি ঠিক আছে, তুমি এবার যা সিদ্ধান্ত নিবা নাও, আমার কিছু বলার নাই। পরে আমি যখন দেখলো তার মায়ের অত্যাচারে আমি মরেই যাচ্ছি, তখন সে আর সেই অত্যাচার সহ্য করতে পারলো না। তার মায়ের উপর অভিমান, আমার উপর অভিমান থেকে প্রায় প্রায় মারধর করতো। ও সেটা ঠেকাতো না। আমার উপরে ওর কোনো অভিমান ছিল না। আমাকে ও প্রত্যেকটা মেসেজ দিয়ে গেছে। আমাকে যে ও টেক্সট করতো হোয়াটসঅ্যাপে, সেই টেক্সটগুলো তো এখনও আছে। সেই টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে পারবে যে আমার প্রতি ওর কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। ও শুধু বলতো ওর মাকে কিছু বলতে পারবে না, ওর মাকে ও কিচ্ছু বলতে পারবে না। ওর মায়ের অভিমান, ওর মায়ের উপর থেকে মানে ওর মায়ের উপরও এত অভিমান ছিল, এত কষ্ট ছিল যে ওর মাও কি বুঝলো না। ও বারবার বলতো যে আমার মা কি বুঝে না যে তার ছেলে কিসে সুখী হবে, ছেলের বউ যদি সুখী না থাকে তাহলে ছেলে কিভাবে সুখী থাকবে। তার মা নাকি বুঝতোই না। সে অনেক বোঝানোর ট্রাই করছে, বাট তার মা বুঝতো না। এক পর্যায়ে তার মা যখন আমাকে ডিভোর্সের জন্য, তার মা লোভী ছিল, সে বলতো যে যৌতুকের জন্য যে গহনা টাকা বাড়ি গাড়ি দিবে তার ছেলেকে, সেরকম মেয়ের সাথে সে তার ছেলেকে বিয়ে দিতে চায়। তো আমার হাজব্যান্ড যেহেতু আমাকে প্রচুর ভালোবাসতো, সে আমাকে পছন্দ করে নিজে বিয়ে করছে, তো আমার হাজব্যান্ড চাইতো না আমাকে ডিভোর্স দিতে। আর আমি তো নির্দোষ। আমি যদি দোষী হইতাম তাহলে তো আমার হাজব্যান্ড আমাকে ঠিকই ডিভোর্স দিয়ে দিত, সে তো মারা যেত না। কারণ ডিভোর্স তো বর্তমানে অ্যাভেলেবেল, আর এটা খুব প্রচলিত যে বউয়ের সমস্যা, ঠিক আছে ডিভোর্স দিয়ে দিই। আর তার তো এটার ক্যাপাবিলিটি ছিলই। সে আমাকে ছাড়তে চায় নাই, কারণ সে আমাকে বারবার বলতো তোমার কোনো দোষ নাই, তোমারে ছাইড়ে দিলে তো তোমার জীবনটা শেষ। তো না পাইরে ও নিজেই চলে গেল, আমাকে একবার বলেও গেল না, বলেও গেল না, বলেও গেল না। এই শাশুড়ির কারণে, শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না। ওই যেদিনকে মারা গেল সেদিনকেও ওই সকালবেলা রিং করে গেল, বাবা মা মুনমুনিরে নিয়ে যান, ওই সুস্মিতারে নিয়ে যান, ও কিছুদিন আপনাকে ওই জায়গা থেকে আসুক, আমি অফিসে যাই। আমার মেয়েটারে এই 2.5 বছরও হয় নাই, আমার মেয়েটারে যেইভাবে এরা সবাই দৌড়ে বেড়ে দিল, যে আমার মেয়েটারে তোমার জন্যে এমন না কিছু করছে, আইসে বা হুমড়ি খেয়ে পড়ছে। এই মেয়েরে নেওয়ার জন্য আমি মেয়েরে বিয়ে দিব না। আমার নাই অর্থ করি, আমার নাই কত সমস্যার ভিতরে আমার এই মেয়েটারে বিয়ে দেই। এই ছেলের সাথে এই ছেলে আমার এই মেয়ে ছাড়া বিয়ে করবে না। এই যে ও পার্থ, ও ও নিয়ে ও নিয়ে কয়েকবার দেখাইছে এই হোটেলে, মানে কেউ এই জামাই আমার রত্ন আমি পাইছিলাম, এই কারণেই আমি, নালে আমি এই এখন বয়স হয় নাই, আমি মেয়ে
যেতাম না। এই শাহার ভিতরে এই ছেলে পাবো না, এই কারণে পরে চিন্তা ভাবনা করলাম যে মেয়ে তো একদিন না একদিন আমার দিতেই হবে। এই কারণে আমি বিয়ে দিলাম। আজকে এই যে দীর্ঘদিন একটা দিন আমার সওয়াল, আমার এক ছেলে, আমি, আমার বউ, কেউ এদের বাড়িতে যাইতে পারি না এই মহিলার কারণে, এই শাশুড়ির কারণে। শাশুড়ি যে এত দরজাল আমাদের জানা ছিল না, কেউ আমাকে বলে নাই। আমরা গেছি আশীর্বাদ করার জন্য, সেই সময়ও সে এরকম ভাব। বিয়ের দিন বিয়ে শেষ হয়ে গেছে, আনতে দেরি করে গেছে ছেলে, অন্য বিয়ের তারা 4 তলায়, নিচতলায় বসে